সকাল সকাল আমি শুরু করেছি চাউমিন রান্না করা। মানে চাউমিনটা নিয়ে এসেছিলাম কালকে সন্ধ্যাবেলা মামাদের জল খাওয়ার তৈরি করবো বলে, মানে জল খাওয়ারে করবো বলে, কিন্তু মামা বললো যে সন্ধ্যাবেলা চাউমিন খাবে না, তো আনা হয়েছে এখন চাউমিনটা এখনই সকালেই করে ফেলছি। মামারা পালিয়ে যাবে বলছে, জানি না কি হবে। ও মা, হয়ে গেছে, এবার নামাতে হবে, একটু আসবে। সেদ্ধ হয়ে গেছে, তাহলে কি একটু হয়ে গেছে। আর বেশি সেদ্ধ করা গ্যাস বন্ধ করে দিয়েছে। তুমি এটা এইরকম ঢাললে পুরো ঢালবো, পুরো ঢালে দিবে তো? পুরো ঢেলে দিবে? ঢেলে দাও, পরে ঢেলে দাও পুরো। হ্যাঁ, জল ধরবে। ঢালো, জল পড়ছে নিচে। উল্টা 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 উল্টা, হ্যাঁ উল্টা। এরকম পরে তেল দিতে হবে, একটু তেল দিয়ে করতে হবে, নাহলে সব জুড়ে জুড়ে যাবে। সকাল হতে না হতেই খাওয়া যায়। আরো জল বেরোবে অনেক। ঝেঁকো, একটু ঝেঁকে দাও, উল্টে উল্টে ঝেঁকে দাও। হ্যাঁ, এরকম ঝেঁকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি সত্যি খাওয়া দাওয়ার চিন্তাটা আগে, কারণ কি পেট ছাড়া সব কিছু বেকার। তো সেই কারণে আগে খাওয়া দাওয়ার চিন্তাটাই করা উচিত। তো এইদিকে সবকিছু প্রায় রেডি। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, ডিমেরও ভুজিয়া হয়ে গেছে। এদিকে মা তো সবজি সবকিছু কেটে রেখেছে। আমি একটু শুকনো লঙ্কা নেবো খালি। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা। আমার ছোট বড় ভাগ্নি উঠেনি। কি নেবে, এটা কি বলো? হ্যাঁ, কিছু উঠে পড়ো ভাগ্নি, ঠিক বলছে তো সে। কিছু উঠে পড়ো ভাগ্নি। হ্যাঁ, মামা ভাগনা না, মামা ভাগ্নি। খুদা, আচ্ছা মা, আমি একটু এইগুলা উঠে দিয়ে দিই। এটা এটা সবগুলা উঠতে হবে। রাখবাটা গুমছিটা এটা কর দাদা, এটা রাখবা গুমছে, এটা বুদ্ধি না। কিছুটা উঠে না, উঠছে। আদা রসুন দিয়ে হচ্ছে চাউমিন। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু আদা দিলাম, আর এই যে রসুন কোচানো আছে, রসুন কুচি, এই যে রসুন কুচি, এ হচ্ছে ইন্দো চায়না চাউমিন, মানে চীন দেশের রান্না ইন্ডিয়ান স্টাইলে। আমরা বাঙালি, আমরা সব পারি। আমরা চায়নার রান্নাও বাঙালি স্টাইলে করে দিতে পারি। একটু লঙ্কা, কাঁচা লঙ্কা কোচানো, ওইটা দিয়ে দিলাম। আর এই যে একজন বদমাস এসে গেছে, দুষ্টু। এই এরকম করছি, এটা কি বলতো, খুন্তি গরম হয়ে আছে, এটা খুন্তি গরম হয়ে দেখ, হাতে দিয়ে দেখ, হাতে লাগিয়ে দেখ, দেখবি, টেস্ট করবি নাকি? গরম, দুষ্টামি করতে নেই, বদমাইশি করলে কি হবে? অ্যাকশন 24। বলো, চাউমিনটা রান্নাটা হোক, দিলে তো দেবো চাউমিনটা। এখন তো কাঁচা আছে, এখন সেদ্ধ হয়েছে, তাহলে এবার তাকে রান্না হোক। তো এবার গাজরটা দিয়ে দিচ্ছি, গাজর কোচানোটা। গাজর
বা বাঁধাকপি দেবো না, একটু ভেজে তো বাঁধাকপি দেবো। ভাই এটা নিচে রেখে দিতে ভাই, এবার বাঁধাকপি দেবো। এইবার বাঁধাকপিটা দিয়ে দেবো। মা তুমি বেগুন কেটে ফেলো। আরে গানের ক্লাস তো 11টা না 10টা হয়েছে, তাহলে মুড়িটা আর কি দিব মিষ্টির সঙ্গে? সব মোটামুটি চাউমিন রান্না কমপ্লিট করে ফেলেছি। মা নামি দাও, গ্যাস বন্ধ করছি, নামি দাও আর পরে দাও। এবার করতে হবে কি, বেগুনি ছাঁকতে হবে। হ্যাঁ এটা ঢেলে দাও, দাও। এবার বেগুনি অল্প কটা ছাঁকবো। মা এটা এবার তুলে দাও, তেল গুলাবে, এটা এটা হবে। এই তেলটাতে হবে মামা? না কাটতে হবে না। এটা রেখে দিয়ে তোমার সেদিকে এটাও রেখে দাও একটু। হ্যাঁ আর 2 মিনিট খালি একটু সময় দাও। হয়ে গেছে হয়ে গেছে। এরকম সময় হাতে লেগে আসো ভাগনার ঘরকে। হাও মামা হাও। হয়েছে? দুজন পাতলা ব্যাটার গুলিয়ে দিয়েছে, বুঝলি তো? আমার হয়নি, এখনো হয়নি। চচ্চর করছে কিন্তু এখনো পুরোটা গরম হয়নি, সময় লাগবে বুঝলি মামা। আসল কথা কি, তাড়াহুড়ো করলে এসব জিনিস হয় বল? কি বল? গরমটা হলে তাড়াতাড়ি ভালো হবে না মামা তেলটা। হ্যাঁ আমার মামু গো, মামু আজকে দুপুরবেলা কি মাছ খাবি রে? চিংড়ি মাছ। যদি না পাওয়া যায় আর কি মাছ খাবি বল? আচ্ছা তো সতমালা শেষ হয়ে গেছে সব আছে? বাহ আমার রাখবো কিসে বলতো? এই থালাটা এটা একটু ধুয়ে আনতো, জল দিয়ে টিকে আনতো। বাঁধাকপি ছিল নিয়ে আয়। ফুলে যাচ্ছে। ফুলে গেছে মামু রে। মা রেডি করো, এখন হয়ে যাবে তাড়াতাড়ি। কত সুন্দর সুন্দর খেলছে মা। আর মামা ভাগ্নি যেখানে বিপদ নাই एकदम। कैमरामैन फोकस करो, यहाँ से हट जाओ जल्दी से। कैमरामैन फोकस करो। টাটকা টাটকা বেগুনি বল। দোকানে পারবে আমাদের সঙ্গে বেগুনি করতে? মামা আমি তুই একটা দোকান খুলবো, তেলে ভাজা দোকান। হ্যাঁ আমি তেলে ভাজবো, তুই বিক্রি করবি। দুজনে একটা আরম্ভ করে দেবো। মেলাতে যে চতুর্থ খাওয়ার মেলা হচ্ছে না, সেখানে শুরু করে দেবো। কেন গো?
তোর বন্ধু বান্ধবীরা দেখে নেবে তোকে? কি তাহলে এত ভয় কেন? দেখ কত সুন্দর হচ্ছে বলতো। দোকানে এরকম করতে পারবে না দেখুন। কি ঠিক বলছি না? বল মামা। দোকানে কি মিশিয়ে দেয়? আমাদের তো একদম অরিজিনাল বেগুন হচ্ছে। কি বল, তুলনা আছে? মামা আজকে এই বেগুনটার নাম কি দিব বলতো মামা? মামা ভাগ্নি বেগুন। মামা বেরিয়ে পড়েছেন, এবার বাড়ি যাওয়ার পালা। তো সবকিছু নিয়ে দুষ্টু আসবি কবে? আসবি কবে দুষ্টু? আবার তোর মুখে আঙুল কেন রে? পরে আসবি? তুই একা করে তোর নিনজাটা নিয়ে কবে আসবি? হ্যাঁ, কাওয়াসাকি নিনজাটা নিয়ে কবে আসবি? আরে তুই যে মুখে দিচ্ছিস না, এগুলো তোর স্কুলের দিদিমণি দেখবে, তারপর কালকে স্কুলে গেলে দেখবি সিনটা। তোর ভিডিও দেখে তোর দিদিমণি, দেখবি সিনটা তখন। ঝড় উঠে যায় রে নাকি কথা? হ্যাঁ, সরে যা। কে যাচ্ছে? কাওয়াসাকি নিনজা যাচ্ছে। তুই কি আচ্ছা তুই কি রাতেও স্বপ্ন দেখিস কাওয়াসাকি নিনজা? ও পাকার ফুলের কথা ছোট বাঁধে উঠে বসে কোটা যেমন পারি আর বাঁধে উঠে বসে ঘুরি কি চলে ভালো আবে সিসি পড়ছে না রিক্স কি দরকার আমার তো তুই যদি বসবি পেছনে বস, পেছনে ধরে বস। তুমি হাঁটবে না? সেখানে আমি দুজন হাঁটবো। সেখানে দুজন হাঁটতে হবে। হ্যাঁ মায়া, সাবধানে যাবো। হাত যন্ত্র, সাবধানে যাও। হ্যাঁ টাটা। তা আমি একটু খাওয়া দাওয়া করে বেরোলাম। মা চলে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করলাম, আর মা পেছনে গোয়াল পরিষ্কার করছেন। মা তুমি গোয়াল পরিষ্কার করে তাড়াতাড়ি ব্রাশ করে খেয়ে নাও তাড়াতাড়ি। আর আমি একটু বেরোচ্ছি মাছ আনতে। মাছ জানি না 9টা পেরিয়ে গেছে, 9টার দিকে মাছ থাকে। মাছ যদি না পাওয়া যায় মাছ যদি না পাওয়া যায় ডিম নিয়ে আসলে হবে তো? ফুলকপি দিয়ে ডিমের ঝোল করে ফেলবে। তো চলো দেরি না করে গিয়ে আগে দেখি মাছ পাওয়া যায় নাকি। যদি না পাওয়া যায় তাহলে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। তো মাছওয়ালাকে মোটামুটি পেয়েছি ঘরের কাছে। ওই এগুলো কত করি? এই রুইগুলো কত করি? রুই একদম হচ্ছে 200 টাকা কেজি। আর ছোট ছোট চারা বানাবে বিয়ে করে অনুষ্ঠানের চারা বানাবে। আচ্ছা, 140 টাকা কেজি। মানে তোমার বিয়ে ঘরে পাই নাকি তুমি? আচ্ছা, এটা কত? 100 টাকা করি না, 140, 570। 570, 140। আর আছে ভোলা খাওয়া সব ভুলে যা, পয়সাটা কোনো লাগবে না, 1 পয়সাও লাগবে না। আচ্ছা, আর কি আছে সেটা? আর আছে জটিয়া খাবে করাতে কাটিয়া। খাবে করাতে কাটিয়া। আচ্ছা, মাছের ভান্ডার আছে আজকে একদম। আর আছে তাপড়া মাছ আছে, একটা 100 গ্রাম সাইজ। আচ্ছা, একটা তাপড়া নিলে 250 গ্রাম তেল বাড়াবি। আচ্ছা। আর না যদি বাড়ায় তেল, কালকে সকালে হয়ে যাবে আমার পুরো জেল। আচ্ছা, খুব ভালো খুব ভালো। রুইগুলো 100 টাকা করে কত? ছোট ছোট কিনতে পারো নি? কিনতে পারো নাই পারো ঠিক আছে, কিন্তু বিকতে তো পারো না। বিক্রি করতে আমরা রসের থেকে দেওয়া যাবে। আচ্ছা, 15 দিন দেওয়া যাবে। আচ্ছা, এইগুলো 140 অন্যায় কথা, মানা যায়? আর এই মাছের 100 বলে ছবি রেখে দেবে, আঁতরাবার কেটে দেবে, ভিতরে মশলা ঢুকিয়ে দেবে, শুকিয়ে দেবে, পুরো একদম তেল ঝাল। তেল ঝাল পুরো একদম তেল ঝাল লাগে। আর কাছে কি মাইলে নেন? এই পায় ফটো তুললো। এটা কি? খাবে বেশি বেশি। এটার মাছ কি? মাছের বসগুলোকে মাছ দিচ্ছ, নামে মাছের নাম কওনি? হচ্ছে বোঝানা ঝগড়াহাটি যার বেশি হয় আর কোনদিন হবে না, একদম ঝগড়াহাটি যদি হয় তোমার হয়, তাহলে আর কোনোদিন হবে না ঝগড়াহাটি। একদম। অ্যাকচুয়ালি মামা বাড়ি চলে যাওয়াতে না মনটাও ভালো নয়। ভাগ্নিটা আছে তবু একটু ভালো লাগছে। মামা চলে গেল। বিশেষ করে আমার ছোটো মাছ ছেলেটা একটু বদমাইশ আছে, কিন্তু ছেলেটা ভালো আর কি। সবাই চলে যেতে মনটাও ভালো লাগেনি, তারপরে ভিডিওই করা হয়নি। তো এখন বিকালবেলা, আর বিকালবেলা মা এখানে করছেন ধান সেদ্ধ। হ্যাঁ, ভাপ ধান পুড়ে গেল নাকি মা? না, ধান পড়েনি, ধান করছে মা সেদ্ধ।
তো নতুন ধান সেদ্ধ হচ্ছে, যেটা ঘরে এসছে সেই ধানটাই সেদ্ধ হচ্ছে। তো এই যে ধান সেদ্ধ, নতুন ধান সেদ্ধ হলে মা সে ডিবাটা আনতে হবে নাকি? নতুন ধান সেদ্ধ হলে তার একটা যে সেন্ট উঠে না, নবান্নের সেন্ট, মানে দারুণ লাগে। আর এই নতুন চালের ভাতও খেতে হেভি লাগে, কারণ কি এই নতুন চালের একটা আলাদা দুধে দুধে ভাব লাগে ভাত খেতে। আসতে মা, আগুন জ্বলছে, তুমি সাবধানে দাঁড়াও, এত পাশে যাচ্ছ কেন? ধানটা ছেড়েছে নাকি দেখো দেখি, দেখে আরও একটু হবে উপরে না মা, কিছু একটা মানে কাপড়েরই ঢাকা দিয়ে দিতে হলে তো ভাবটা না ভালো হতো। ভালো হলে ধান কাটাও অসুবিধা, বার করা অসুবিধা না। হ্যাঁ, পুরো মাথাটা না পাউঁসে ভর্তি হয়েছে, মাথাটায় কাপড় দিয়ে রাখোনি, পুরো মাথায় পাউঁস দিয়ে ভর্তি হয়ে গেছে। এই খড়ের ছাই উড়ে উড়ে তো ভর্তি হয়ে গেছে। বাবা কোথায় গেছে মা? রাকেশের ঘরে খড়ের গাদা এতে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, রাকেশের বাবা মা ধান কেটে দিয়েছিল, তাদের যে পয়সা হবে তো এক বিকাল পালে গিয়ে ধানের খড়ের গাদাটা দিলে ভালো। এই যে ধানটা এখনো সেদ্ধ কমপ্লিট হয়নি, সেদ্ধ হোক, ভালো করে সেদ্ধ করতে হবে না। আচ্ছা, এটা হচ্ছে লাল স্বর্ণ ধান, একবার হয়ে গেছে, আর একবার হবে। এই যে দুটো বস্তা আছে, আরে এইটা চলছে, সরি এটা চলছে, আর একবার হবে, এই দুটো বস্তা মিলিয়ে আর একবার হবে আর কি। ভাগ্নিকে নিয়ে চটটা মেলে দেবা, চটটা মেলে দিয়েছি, ভাগ্নিকে ধরে চটটাটা বাইরে মেলে দিয়েছি। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে, আমি ডিব্বাটা নিয়ে আসছি বুঝলে তোমার। তাহলে হয়ে গেছে তো ধান সেদ্ধ পুরো। ও তিতু, তিতু রে, দাদু ডাকছে। ও তিতু, দাদুর জন্য একটা পান বানিয়ে নিয়ে যেত। দাদু ওই রাকেশ মামার বাড়িতে আছে, ধান গাদিয়ে খড় দিচ্ছে, চলে। আরে হ্যাঁ, বানাতে পারবি, যা বানিয়ে ফেলে একটা পান, আমি যাচ্ছি, দাঁড়া। মা এই গামলাতে ধানগুলো বের করে দিচ্ছে, আর বাইরে চট পাতানো আছে, আমি এই গামলাগুলো নিয়ে ঢালবো। মা বেশি বেশি দাও, কম কম দাও, একটু দাঁড়াবো, আমি এটা করে বন্ধ করি। ধানগুলো এনে এখানে এক জায়গায় জমা করা হলো, আর এই চটটা রাতের বেলা ঢাকানো থাকবে, আগামীকাল সকালে রোদে দেখাবে। আমি ধানগুলো বললাম বালতি আছে, ধান শেষ হয়ে গেছে, ওখানে মা আবার বস্তা থেকে হাঁড়িতে ধান ঢালছে। এই যে ধরতে হবে নাকি বস্তা মা? এটা একা পারবে? উপরের দিকে তুলে ঢালবে একটু, বাস। হ্যাঁ ধরে যাবে মা, আর তো সেইটা আছে তো শুধু, আর নাই তো, বাস বাস ধরে যাবে। হুম, সেইটা ধরতে হবে, একা দ্বারা হবে না। আমি যাচ্ছি, দাঁড়া ধরে দেবো। ডাব্বায় ছেড়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি। মা ভাবছিল বেশি হয়ে যাবে, কিন্তু বেশি হয়নি, তো মাপে মাপে হয়ে গেছে। মা এই ডাব্বায় ঝেড়ে না পরিষ্কার করে হাঁড়িটা আর বালতিটা ডাব্বাটা দিয়ে দাও। তো এখন জ্বালানি মারতে হবে কম করে, 1 থেকে 1.5 ঘন্টা জ্বালানি দিলে তবেই গিয়ে ধান সেদ্ধ হবে। আর এই ধান সেদ্ধ হওয়ার পরে কয়েকদিন রোদে শুকানোর পরে তারপরে চাল বেরোবে। মানে চালটা যে যখন বসে ভাত খাওয়া হয় তখন মনে হয় না যে কোথা থেকে কী হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা বীজ ফেলা থেকে শুরু করে রোয়া, তারপরে ধান পাকলে কাটা, ঝাড়ানো, সেদ্ধ, মেশিনে গিয়ে ভাঙাই, সব মিলে তারপরে হয় চাল, আর সেই চাল থেকে ভাত। তো চলো মা এখানে জ্বালানি দেওয়া শুরু করে দেবে, ধান বস্তাগুলো ঝেড়ে ধান দেওয়ার পরে। তারপরে নাতনিটা এসেছিল কদিন, চলে যাবে কালকে বাড়ি, সেই জন্য ধানও সেদ্ধ করেছিলাম। এসে বললাম চাল এক কোয়া ভিজেছিলাম, ছেলেকে বললাম বেটে দিতে, ময়দা কিছুটা ছিল, নারকেল একটা ছিল, দিয়ে সুচকুলি পিঠা করছি। মা এই পিঠা কিন্তু আজকে খেজুর গুড় দিয়ে খাবো মা। খেজুর গুড় দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, দারুণ লাগবে খেজুর গুড় দিয়ে খেতে। তা আজকে ভাগ্নির অনারে পিঠা হচ্ছে, আর এই মিটির মিটির করে দেখছি। কালকে চলে যাবি তো মামা? থেকে যা, আর কদিন থেকে যা। তোর বাড়ির পাশে মেলা হচ্ছে বলে মন ঘাটছে নাকি রে মামা? হ্যাঁ, বোনের জন্য মন ঘাটছে না তোর? তোর আসলে তোর কালকে পরীক্ষার রেজাল্ট বেরোবে, রেজাল্ট ভালো না করলে মামা তোর বাবা কি বলেছে শুনেছিস?
আর কিচ্ছু এনে দেবে না? মন খারাপ হয়ে গেল নাকি রে বলতে? না তো, রেজাল্ট ভালো হবে না? পরীক্ষা দিয়ে এসছে, বলেছে তো ভালো পরীক্ষা হয়েছে, আজ রেজাল্ট ভালো হবে। তো যাই হোক, মা এদিকে পিঠাগুলো কমপ্লিট করে নিক, তারপরে খেজুর গুড় দিয়ে আজকে সুচকুলি পিঠা খাওয়া হবে। একদম যা ঠান্ডা পড়েছে, তারপরে মানে একটা আবদ্ধ ঘর হলে ঠিক ছিল, চারদিকে খোলামেলা। মোটামুটি এখন 8:30 বাজে, 8টা কত 40-এর মতো বাজে, 40ও বাজেনি। খেয়ে দিয়ে মোটামুটি শোয়ার ব্যবস্থা। কালকে যেহেতু ভাগ্নি যাবে, ভাগ্নি বলছে কালকে সকাল সকাল ডেকে দে, কারণ কালকে তার স্কুলে রেজাল্ট দেবে। আর যেটা হয়েছে কি, এই ঠান্ডার জন্য আমাদের ঘরে এত তাড়াতাড়ি খাওয়া হচ্ছে, শোয়া হচ্ছে, মানে কি বলবো আর, মানে লেপের ভেতর ঢুকে গেলে তবু অনেকটা শান্তি থাকে, এই জন্য তাড়াতাড়ি শুয়ে যায় আর কি। আর খেজুর গুড় দিয়ে পিঠা, একদম জমে একদম ক্ষীর। কিন্তু ঘর ধারে মেলা, ডাকলি না তাহলে? দেখেছিস তুই, আমার বাড়িতে থাকলে ডাকলে হবে নাকি? কালকে মা ইনভার্টার প্যান্টটা কাচতে হবে বুঝলে তো, তুই আমি এগিয়ে দিয়ে আসবো, তারপরে কেচে দিবে। এটা হচ্ছে খেজুর গুড় আর এই যে সুচকুলি পিঠা। এই পিঠাটা আমি মিক্সিতে পিষে দিয়েছি চাল, এই জন্য এত নরম পিঠা আমাদের ঘরে কোনোদিন হয়নি। কারণ মা যখন শিলে বাটতো, শিলে বাটাটা শিলটাও অতটা ভালো নয়, তার জন্য মানে চালটা ঠিকঠাক বাটা হতো না, তার জন্য অসমান থেকে যেত। কিন্তু এই মিক্সিতে পেশার পরে একদম পিঠাটা সুন্দর হয়েছে। তো দেখতে হচ্ছে খেজুর গুড় দিয়ে সুচকুলি পিঠা। আর পিঠাটা তো বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো আমরা খেজুর গুড় দিয়ে পিঠা খাই, আর আপনারাও ঠান্ডায় ভালো কিছু রান্না করে খান। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।